শ্যাম নিয়ে পর্ব 2। তাহলে এই সিয়াম পালন করার উদ্দেশ্য হচ্ছে শয়তানকে চিরতরে আপনার মনের মধ্যে থেকে দূরীভূত করে দেওয়া। আর এর জন্য দরকার আপনার ইচ্ছা শক্তি। তাহলে আপনার ইচ্ছাটাই হলো আপনার সিয়াম পালনের প্রথম ধাপ। একবার চিন্তা করে দেখুন তো, আপনার বিবেককে যদি পশুসুলভ আচরণ বিদ্যমান থাকে, তাহলে সারা মাস আপনি সিয়াম বা রোজা পালন করলেন, কিন্তু বিবেককে পশুর আচরণ থেকে কোনোভাবেই মুক্ত করতে পারলেন না। তাহলে সারা মাস সারাদিন আপনি সিয়ামের নামে যে অভুক্ত থাকলেন, সেটা কি সিয়াম হলো না উপবাস? কোনটি হলো? আপনি নিজের আত্মশুদ্ধি অর্জন করতে পারলেন না, যে কারণে আপনি সিয়াম পালন করলেন, সেটি আপনার অর্জিত হলো না। তাহলে কি হলো? মাঝখানে আপনি উপবাস থাকলেন। এটি বলা হচ্ছে। তারপরেও সবাই বলে বেড়ায় আমি রোজা রাখছি। কি গর্বের সহিত বলে, উপোস থাকে বলে আবার রোজা রাখছি। রোজার মূল জিনিসটাই অর্জিত করতে পারলো না, অথচ বলে বেড়ায় আমি রোজা রাখছি। আজকাল রোজা রাখা মানে সারাদিন শুধু খাবার হতে বিরত থাকা। এতে শরীর ও মন কিছুটা দুর্বল হলেও খান্নাস রূপী ওই যে শয়তান দুর্বল হয় না। কারণ একে দুর্বল করতে গেলে আরো ত্যাগ, অনেক কিছু আপনাকে কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে। আপনি যদি আপনার ইচ্ছা শক্তি দিয়ে যদি শয়তানের বিরুদ্ধচারণ না করতে পারেন, তাহলে কিন্তু ওই খান্নাসরূপী শয়তান কখনো সে তার পাকা তেরা স্বভাব থেকে সোজা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই খান্নাসরূপী শয়তানকে তার বাঁকা তেরা ভাব সোজা না করতে পারছেন, এতক্ষণ সে আপনাকে তার পাকা পথে নিয়ে যাবে। তাহলে আপনি সারাদিন না খেয়ে থাকলেন, কিন্তু ঠিকই শয়তানের পথে গমন করলেন। তাহলে কি আপনার ওইটা রোজা হইল না? তাহলে শয়তানকে কি করতে হবে? বশীভূত করতে হবে, আপনার দাসত্বে পরিণত করতে হবে। ধন্যবাদ। পরের পর্বে ফিরছি।